লাহু মাঈশাতান যানকা হলো দ্বিতীয় নম্বর বাদ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা এগুলো তৃতীয় নম্বর বাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তিনটি ভাগের মধ্যে আল্লাহ তিন ধরনের আলোচনা করেছেন। আয়াত নম্বর হলো সূরাতুত তাহার 124 নম্বর আয়াত। একটি আয়াতের ভিতরে তিন ধরনের আলোচনা করেছেন রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম ভাগের মধ্যে বলেন ওমান আরাদা যিকরি। আগে আমরা অর্থটা বুঝি, ব্যাখ্যা কান পরে বুঝি। ওমান মানত যারা, আরাদা শব্দের অর্থ হলো মুখ ফিরায় নিছে। আরাদা শব্দের আরেক অর্থ হলো টাইম নাই। আরাদার শব্দের আরেক অর্থ হলো পলায়ন করা। কোথায় থেকে টাইম নাই। আর আরাদা শব্দের আরেক অর্থ হলো উদাসীন হয়ে যাওয়া। চারটা আরাদা শব্দের ব্যাখ্যা করতে চারটারও ব্যাখ্যা আছে। ওমান আরাদা যারা বিমুখ হয়ে গেছে, যারা উদাসীন হয়ে গেছে, যারা বলে টাইম নাই, যারা বলে আমার সময় নাই, আমি ব্যস্ত, আমি বিজি। কোথায় থেকে? আন যিকরি। তাফসীরে ওয়ালা কিতাবের মধ্যে যিকরির 5টা ব্যাখ্যা করেছেন। 5 ব্যাখ্যার আলোচনা করা যেত না, 2টা ব্যাখ্যা আপনাদের সামনে করব। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারিতে জিকিরের ব্যাখ্যা করেছেন। আপনার জিকিরে তেলাওয়াত কালামুল্লাহ, যারা আল্লাহর কালাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর বলে এখন তেলাওয়াত করার টাইম নাই, এখন তেলাওয়াত করার সময় নাই, এখন আমি ব্যস্ততায় সময় কাটাচ্ছি। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, তুমি শুধু ব্যস্ত আর ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছো, তুমি বলতেছো তোমার এখন সময় নাই। রব্বে কারীম বলেন এইভাবেই তুমি তোমার সময়গুলো অতিবাহিত করবা। ও কৃষক, তুমি সারাদিন কৃষি কাজ করবা, তোমার নামাজের যোহর ফজরের নামাজ তোমার আদায় হয় নাই, যোহরের নামাজ কাজে কাজে ব্যস্ত, আসরের নামাজও তোমার আদায় করার অবকাশ নাই, তোমার টাইম নাই, মাগরিবের নামাজও তোমার টাইম নাই, ইয়াসার নামাজও সাতটা বসে সময় কাটায় দিলাম, টাইম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরায় নিবে, আমার জিকির যাদের কাছে ভালো লাগবে না, আল্লাহ বলেন তাদেরকে আমি দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিব, আখিরাতেও তাদেরকে আমি শাস্তি দিব। শাস্তিটা পরে বুঝবো, আগে আমরা ব্যাখ্যাটা আগে বুঝি। আপনারা কি বুঝতে পারতেছেন আলোচ্য বিষয়গুলো? আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে উদাসীন, যে আমার জিকির থেকে গাফিল। কেন গাফিল? তার একটি কারণ। কেন গাফিল? কেন তার নামাজ ভালো লাগে না? কেন তার তেলাওয়াতে কোরআন ভালো লাগে না? কেন তার দান সদকা করতে ভালো লাগে না? কেন তার আল্লাহর রাস্তায় গোলামি করা, খেদমতে খলক এবং খেদমতে আল্লাহ, এইগুলি কেন তার ভালো লাগে না? তার কারণ, তার ব্যাখ্যা আয়াতের ব্যাখ্যায় 30 নম্বর পারা সূরা তাকাসুরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন
সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। চাকরিজীবী মানুষ তার কেন আল্লাহর জিকির থেকে সে কেন গাফেল? আল্লাহ বলেন, ও চাকরিজীবী মানুষ, ও কৃষক মানুষ, ও ব্যবসায়ী মানুষ, তুমি ব্যবসার মধ্যে নিয়োজিত হয়ে গেলা, রব্বে কারিমের জিকির তোমার কাছে ভালো লাগে না, রব্বে কারিমের গোলামি তোমার অন্তরের মধ্যে বসে না, তোমার ভালো লাগে না। কৃষি কাজের মধ্যে মন দিলা, কৃষি কাজ করতে করতে তোমার জীবনটা কাটায় দিলা, এই অবস্থায় কাটিয়ে দিলা যে তোমার টাইম নাই, তোমার সময় নাই, তোমার অবসর তুমি বাই করতে পারো না, তুমি গাফিল হয়ে গেলা। এইভাবে তুমি সময়টা যে কাটাইলা কারণ জানোনি কেন? আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হলো কসরত, বেশি বেশি জিনিস, বেশি একেবারে আমরা বলি বেশির থেকে বেশি হয়ে গেল। এই জন্যই বলেন আলহাকুমুত তাকাসুর, কসরত। বেশি জিনিস মানুষকে ধ্বংসের মধ্যে নিমজ্জিত করে দিয়েছে, বেশি বেশি জিনিস মানুষকে ধ্বংস করে দিয়েছে। এই জন্যই বেশি কসরত জিনিসটা কি, এই জন্যই মানুষ কেন উদাসীন হয়, মানুষ কেন গাফেল হয়, মানুষের কেন টাইম নাই, তার কারণ হলো দুইটা। আলহাকুমুত তাকাসুরের ব্যাখ্যায় বলেন মানুষ দুইটি কারণে গাফিল হয়, উদাসীন হয়। এর মধ্যে একটি কারণ হলো তার জনবলের কারণে, 2 নম্বর হলো তার অর্থবলের কারণে। তার জনবল আছে, তার অর্থবল আছে। এই জন্যই দেখবেন যার 10টা সন্তান আছে, ওই 10টা সন্তানওয়ালা বাপের সাথে 2জন 3জন সন্তানওয়ালা কোনোদিন ঝগড়া করে না। কথা কয় না কেন? তার অর্থ বল আছে, তার জনবল আছে, তার শক্তির বল আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অর্থের বল আর শোনো, অর্থের বল আর শক্তি বল দেয়া মানুষ কোনোদিন ফায়দা হাসিল করতে পারে না। এই জন্যই আমাদের জীবনের বাস্তবতা হলো রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাগুন। হে দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা দুনিয়াতে অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছতে পারো, তোমরা অবাধ্যতা বেশি করতে পারো, জুলুম, নিপীড়ন, নির্যাতন, স্টিমার রুল চালিয়ে দিতে পারো, কারণ তোমাদের জনবল আছে, অর্থবল আছে, অস্ত্রের বল আছে। কিন্তু জানো ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোমার অবাধ্যতার মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হলো, ছাড় দেই নাই। আমি ছেড়ে দিছি কিন্তু ছাড় দেই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 16টা বছর পর্যন্ত আলেম ওলামাদেরকে কম সাতাইছে না, বর্তমান নব্য ফেরাউন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কম সাতাই নাই। যে উলামায়ে কিরাম কোনদিন শর্ট প্যান্ট পিনতে নাই, ওদেরকে রিমান্ড টেনে শর্ট প্যান্ট পিনদাইছে। আপনার ফেরাউনের চাইতে কোন দিক দিয়ে কম আসেনি। এমন পর্যন্ত রিমান্ড টেনে উলামায়ে কিরামকে শাস্তি দিছে। কেন? তার কারণ হলো আলহাকুমুত তাকাসুর। তোমার কসরতে জনবল, কসরতে অর্থবল, কসরতে অস্ত্র, তোমার অস্ত্রের বল আছে, তোমার জনবল আছে, অস্ত্রের বল আছে। আমি আল্লাহ বলেন আল্লাহু ইস্তাযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করছো আমি তাদেরকে ডিল দিলাম, এই গুড়ি ছেড়ে দিলাম, গুড়ি আকাশে উড়াও। কিন্তু তুমি এই গুড়ির আশা যদি করতে পারো, এই বুদ্ধির আশা যদি করতে পারো, তাহলে তোমার সুতার লাগাম ধরে টান দিতে হবে। কিন্তু যদি মনে করো যে না, আমি এই বুদ্ধির আশা করি না, আমার এই বুদ্ধির দরকার নাই, তাহলে তুমি লাগাম ছেড়ে দাও। রব্বে কারীম বলেন আমি তাদেরকে লাগাম ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখো ইন্না রাব্বাকা লাশাদীদ। রব্বে কারীমের আযাব বড় কঠোর, আল্লাহ ছাড়বেন না। সূরাতুল ফাজরের মধ্যে বলেন ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ। রব্বে কারীম কিন্তু আযাব হলো বড় কঠোর।
এই জন্যই দেখেন না কম জুলুম করে নাই। এমন কোন মানুষ নাই যে মানুষ তার ভয়ে অস্ত্রের বলে অর্থের বলে একবারে আতঙ্কিত ছিল কিনা, ছিল না। ফার্স্ট আগস্টের পরে বাংলাদেশের মানুষের অন্তরে এক ধরনের স্বাধীনতা চলে আসছে কিনা, জোরে বলেন। আইসে না, আইসে না? শান্তি আসছে কিনা? শান্তি চলে আসছে। এই জন্যই আল্লাহ বলেন দুনিয়াতে বাড়াবাড়ি কম করছে না। তোমার অস্ত্রের বল, তোমার অর্থের বল, তোমার জনবল কম ছিল না। আকাশ চুম্বি তোমার জনমত ছিল। এই জনমত তোমার কোনোদিন তোমার কাজে আসতে পারে না। এই জন্যই রব্বে কারিম বলেন বাড়াবাড়ি করবে না। যদি বাড়াবাড়ি করো আমি রব্বে কারিম ছাড়ে দেই, কিন্তু ছেড়ে দেই না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর। হে ধনীওয়ালা, হে শিল্পপতি, তোমার মাল টাকার কারণে তুমি মালের পিছনে লাগিয়া আন জিকিরি, আমার জিকির থেকে তুমি গাফিল হয়ে গেলা। আমার তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে না। হুজুর থেকে দেখলে তোমার শরীরে চুলকানো শুরু হয়। আলেমদের কথা তোমার ভালো লাগে না। আলেমদের দেখলে তোমার গায়ে চুলকানো শুরু হয়। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান যানকা। জিকিরের আরেকটা ব্যাখ্যা করেছেন তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ে এসেছেন তা তুমি গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা তুমি বর্জন করো। এর জিকিরের 2 নম্বর ব্যাখ্যা। মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো। রাসূল বলেছেন নামাজ কায়েম করো, নামাজ পড়েনি। কথা কোন ফলাফল নতিজা আমরা শেষে বাইর করব। আগে আমরা বিষয়টা নির্ধারণ করি, পরে ফলাফল কি হবে 1 মিনিটে বুঝে নেবে। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, মা আতাকুমুর রাসূল ফাখযুহু, আমার রাসূল তোমাদের কাছে কোরআন নিয়ে আসছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত তোমরা শুনো। কোরআন তেলাওয়াতের এত পাওয়ার। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কণ্ঠ খুব সুললিত কণ্ঠওয়ালা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও উবাই ইবনে কাব, তেলাওয়াত করো, আমি তোমার তেলাওয়াত শুনবো। উবাই ইবনে কাব বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে তেলাওয়াত করব, আপনি তো সাহাবে কোরআন, আপনার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আপনি হলেন সাহাবে শরীয়ত, আমি তেলাওয়াত করব, আপনি শুনবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হতে পারে না। আল্লাহর নবী বলেন ইয়া উবাই ইবনে কাব, না, তোমার তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলেছেন তোমার তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? উবাই ইবনে কাব বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার উবাই ইবনে কাব, আমার নাম কি আল্লাহ নিয়েছেন, আমার নাম ধরে কি বলেছেন আমি তেলাওয়াত করার জন্য? আল্লাহর নবী বলেন হ্যাঁ, তোমার নাম ধরে বলেছেন তোমার তেলাওয়াত শোনার জন্য, কিন্তু নাম নাই কোরআনে। ওনার নাম কিন্তু কোরআনে নাই, হাদিসে আছে। তেলাওয়াতের তো পাওয়ার। উনি তেলাওয়াত করলেন, নবীজি তেলাওয়াত শুনলেন। এটা বোঝানোর উদ্দেশ্য হলো তেলাওয়াতে কোরআনের এত পাওয়ার। কেমন পাওয়ার জানেন? বেঈমান আবু জেহেল আর ওলীদ ইবনে মুগীরা, এরা দুইজনে আরবের মধ্যে নিষিদ্ধ করে দিল, খবরদার মুহাম্মদ নামক পাগলের কাছে যাইবা না। মুহাম্মদ জানি এসেছেন তা তোমরা বর্জন করবা, মুহাম্মদ নামক তোমরা লোকটার কাছে যাইবা না, মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না। রাত্র যখন গভীর হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায়, কাবার প্রাঙ্গণে বসে বসে রব্বে কারিমের তেলাওয়াত সুললিত কণ্ঠে তেলাওয়াত করে। সুন্দর তেলাওয়াত, সাহাবে কোরআন তো
সুন্দর তেলাওয়াত, তেলাওয়াতের পাওয়ার কেমন জানেননি? রব্বে কারীম যখন জান্নাতে মানুষকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন, সকল মানুষেরা জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে ঢোকার পরে জান্নাতীরা মানুষেরা বলবে, ও আল্লাহ, এত সুন্দর করে তুমি জান্নাত বানাইলা, এত সুন্দর করে হুর গিলমান আমাদের জন্য বানাইলা, এত সুন্দর নিয়ামত তুমি দিলা, ও আল্লাহ, না জানি তুমি কত সুন্দর। সবচেয়ে বড়কার নিয়ামত দিদার তু। এই সমস্ত নাম নিয়ামত কেমন জিনিস, জান্নাতের মধ্যে কি কি আছে, কি কি আছে, কোনদিন কোন মানুষে কল্পনা করতে পারে নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কাতারা আলা কলবি বাশার। আদাতুল ইবাদিয়াস সালিহিন, নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন নেয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, কোনদিন কোন বনি আদমের চোখে কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন হুজুর, কোন ওয়াইজ, কোন বক্তা কোনদিন জান্নাতের নেয়ামত, জান্নাতের নেয়ামতগুলোর আলোচনা করিয়া কোন মানুষকে কোনদিন তৃপ্তি দিতে পারবে না। ওয়ালা কাতারা আলা কলবি বাশার, বনি আদমের কলব কোনদিন জান্নাতে কি কি আছে কোনদিন সে কল্পনা করেও তার অন্তরে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে আপনি আমাদের জন্য রাখছেন। এজন্যই এতগুলো নিয়ামত পাওয়ার পরে জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, তখন সকল জান্নাতীরা আফসোস করবে রব্বে কারীমকে দেখার জন্য। রব্বে কারীমকে দেখার জন্য সকল মানুষেরা তখন অস্থির হয়ে যাবে। অনেক ইতিহাস, সেই দিকেও যাব না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় বসে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন। তেলাওয়াতের দাম আছে না নাই? কথা বলে না কেন? তেলাওয়াতের দাম আছে কিনা? তেলাওয়াতের অনেক পাওয়ার, তেলাওয়াতের অনেক শক্তি। এই জন্যই ওলীদ ইবনে মুগীরা এবং আবু জাহেল এরা দুজনে বলে দিল, তোমরা মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবে না, কারণ তেলাওয়াত শুনলেই লোকটা মুহাম্মদের কালিমা পড়ে। নিষিদ্ধ করে দিল, খবরদার, তাদের কাছে যাইতে পারবে না। ঠিক আছে, আবু জাহেল বিছনা শুইল, শুয়ে বেটা ঘুমে ধরে না, তাহলে চারটিয়া, একবার এইদিকে একবার এইদিকে একবার এইদিকে। ওলীদ ইবনে মুগীরা সিরাতে ইবনে হিশামের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। সিরাতে ইবনে হিশামে ওলীদ ইবনে মুগীরা সেও বিছনা শুয়ে শুয়ে খালি গড়িয়া, ঘুমে ধরে না। তখন বলল, ঘুমে কেন ধরে না? তাদের অভ্যাস হলো মুহাম্মদের তেলাওয়াত শোনা, না হলে ভালো লাগে না। ওলীদ ইবনে মুগীরা এই দিক থেকে আসে, আর আবু জাহেল এই দিক থেকে আসে। মুহাম্মদ এখানে বসে তেলাওয়াত করে, চুপি চুপি করে এক পা দুই পা করে আসে, দেখে যে আমাদেরকে যেন কেউ না দেখে, এই একটা ভয় ভাব নিয়ে আসে। দেখা যায় ওই দিক থেকে ওলীদ ইবনে মুগীরা, ওই দিক থেকে আবু জাহেল আসে। কে বাদাম মিয়া, তুমি কেন এলা? তো তুমি কেন আসলে? এটা কো, তো তুমি কেন আইছো আগে? এটা কো। তখন আইসি তো দেখি মুহাম্মদ তেলাওয়াত কেউ শুনে কিনা। এই কে কে শুনে আর কে কে শুনে না, এটা একটু পাহাড়াদারি করার লাগে আইছি। কানা তো মনে মনে জানা, এক সূরা আরেক সূরার খবর তো জানে। তখন ওলীদ ইবনে মুগীরা বলে, সত্য কথা কও ভাই। ও সত্য কথাটা কইলে কেউ তো কইও না। কথাটা হইলো, ঘুমে ধরে না। মুহাম্মদের তেলাওয়াত করতেছে, 5-10 মিনিট তেলাওয়াতটা শুনলে মনের মধ্যে শান্তি আসে, মনের মধ্যে একটু প্রশান্তি লাভ করে। যার কারণে তেলাওয়াতটা শুনলে পরে আবলাসকে বিস্তারিত ঘুমাই দেবে। সুবহানাল্লাহ। সেরাও জানতো তেলাওয়াতের পাওয়ার, আর আমাদের তেলাওয়াত ভাল লাগে না। আমাদের তেলাওয়াত করতেও ভালো লাগে না, তেলাওয়াত শুনতেও ভালো লাগে না, কারণ আমাদের কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান বাজাতে বাজাতে কানের পর্দার কাম শেষ, এমন আর কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে না। কথা কয় না, এই কারণে ভালো লাগে না। হেরা যুগে ইয়ারফোন হেডফোন আসেন না, হেরা হলো আরবের সর্দার আছে, নেতা আছে,
হেরাও তো গান বাজনাত গেছে না, হেরার অন্তরের তেলাওয়াত ঠিকই ভাল লাগছে। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার তেলাওয়াতে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যারা আমার তেলাওয়াতে কোরআন থেকে গাফিল হয়ে গেছে, এদের জন্য দুইটা শাস্তি, একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। যারা বলে উদাসীন, যাদের মাল বেশি থাকার কারণে মালের মহব্বতে নামাজ ভালো লাগে না, তেলাওয়াতে কোরআন ভালো লাগে না, দান সদকা করা ভালো লাগে না, যাদের হজ ফরজ দুনিয়ার মহব্বতের কারণে হজ ফরজ হওয়ার পরে হজ পালন করে না, যাদের উপর রোজা রাখা ফরজ দুনিয়ায় খায়েশাতের মধ্যে লিপ্ত থাকার কারণে, আর কয় রোজার মাসে রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়, আছে না আছে না, দুনিয়ার গ্যাস্ট্রিকের ভয়ে যে রোজা রাখে না, দুনিয়ার দম দৌলতের মধ্যে লিপ্ত হইয়া, দুনিয়ার খাহেসাতের মধ্যে লিপ্ত হইয়া, দুনিয়ার আর দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন আর দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, দুনিয়াটা হলো সবুজ শ্যামল একটা দেশ। ইন আদ-দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহর নবী বলেন দুনিয়াটা তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ বলেন ফানজুরু কাইফা তা'মালুন, আমি দেখতে চাই দুনিয়াতে তোমরা কি কাজ করতে চাও। তোমাদের কাজগুলো দেখার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে নির্বাচিত করেছি। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা কি কাজগুলো করো। ও কৃষক ভাই, জমিনে হাল চাষ করার জন্য তুমি ফজরের সময় আজান দেওয়ার সাথে সাথে মাঠে চলে গেলা, মাঠে গিয়া হাল চাষ করলা, ক্ষেতের মধ্যে হাল চাষ করলা, আজান দেওয়ার সাথে সাথে পানির লাইন দেওয়ার জন্য মোটরের কাছে চলে গেলা। তুমি ফজরের নামাজ পড়ছো নি, তোমার ফজরের নামাজ নাই, এভাবে তোমার জোহর চলে গেল, এভাবে তোমার আসর চলে গেল, মাগরিব চলে গেল, ইয়াশা তোমার সাতল চলে গেল। আল্লাহ বলেন এরকম ভাবে তুমি কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবা এই অবস্থায় তোমার থাকবো, কোনদিন বরকত হবে না। তোমার মেয়ে তোমার কথা শুনবে না, তোমার ছেলে তোমার কথা শুনবে না। আর কত বুড়া বেটা হয়েছে ক্যাট করিস না, এটা তোমার ছেলের দোষ না, তোমার মেয়ের দোষ না, তোমার কপালের দোষ, কথা কয় না। কারণ তুমি রব্বে কারিম রে ফাঁকি দিলা। কার জন্য এগুলি করলাম? সন্তান বউ বাচ্চার জন্য ঘুম থেকে উঠে ফজরের সময় পানির লাইন দেওয়ার জন্য, খেতে লাইন দেওয়ার জন্য, পানি ছাড়ার জন্য এবং হাল চাষ করার জন্য তুমি বের হয়ে গেলা। তুমি রব্বে কারিমের 2 রাকাত নফল 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারলে না। আল্লাহ বলেন এইভাবে তুমি উদাসীন থেকে গেলা, নামাজ থেকে উদাসীন এবং রব্বে কারিমের গোলামি থেকে উদাসীন। তোমার উপরে যাকাত ফরজ আর তোমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, এই রে বাদাম্মা এখন তুই যাকাত দিস না, তুই হজ করিস না, কারণ কেনে উদাবুদি 5 লাখ টাকা খরচ করতে যাস, দরকার নাই। এটা শয়তান ওয়াসওয়াসা দেয়নি। এইগুলির মধ্যে পড়িয়া সময়টা তুমি নষ্ট করলা। আল্লাহ বলেন এইগুলো কাজ করার কারণে তোমার দুনিয়াতে বরকত হবে না, দুনিয়াতে তো হবে না, আখিরাতেও হবে না। এই জন্যই 2 নম্বর ব্যাখ্যায় আমরা যাই। জিকিরের বলছিলাম 2টা ব্যাখ্যা বলবো, 2টাই করছে, সামনে আলোচনা অনেক আছে, যাওয়া যাবে না। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। তুমি দুনিয়ায় উদাসীন থাকার কারণে তোমার নতিজা, তোমার ফলাফল, তোমার পুরস্কার কি তুমি জানো নি? 1 নম্বর পুরস্কার হলো ফাইন্না লাহু মাইশাতান যানকা, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। জীবন শেষ হয়ে যাবে, বরকত পাইবা না, জীবন শেষ হয়ে যাইব, জোয়ান থাকতে বুড়ো হয়ে যাইবা গা, দাড়ি ফাঁকিয়ে যাইব, কাজ করতে করতে জীবন শেষ, তোমার বরকত হবে না। ফাইন্না লাহু মাইশাতান যানকা, তোমার জীবনটা সংকীর্ণ করে দিব। এর হলো দুনিয়ার শাস্তি। দেখবেন কাজ করতেই আছে, কাজ করতেই আছে, কাজ করতেই আছে, করতে 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 12টা বাজাই লাইছে, কিন্তু শেষে হিসাব পাই না।
আসেনি? আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা। মাঈশাতুন শব্দের অর্থ পার্থিব জীবনের হিসাব নিকাশ তোমার মিলাও। পার্থিব জীবন আর দঙ্কা অর্থ হলো সংকীর্ণ, ছোট বানায় দিমু। ছোট বানায় দিমু কেমন জানো নি? 50,000 টাকা তোমার সরকারের স্যালারি, আর মসজিদ ইমাম সাহেবের স্যালারি হলো 5,000 টাকা। 5,000 টাকা। কিন্তু দেখো 50,000 টাকার স্যালারি আর 5,000 টাকার স্যালারি হিসাব মিলায় দেখো। কারণ এই তার জীবনের কোনো ঋণ শেষ হয় না, তার কিস্তি শেষ হয় না, তার অভাব শেষ হয় না। আর মসজিদের 5,000 টাকার ইমাম সাহেবের বেতন, তার বউয়ের মধ্যে কানের মধ্যে ফুল, নাকের মধ্যে ফুল, গলার মধ্যে সিলভাইয়ের মধ্যে নুপুর। হুজুরের অবস্থা সাইদেন আইরন ছাড়া কোনো পাঞ্জাবি পরে না। পাঞ্জাবি গজর 300-700 টাকা। এরপরে দেখেন কত ধরনের খাবার, কত ধরনের আরামাইশ, কোনো টেনশন নাই, কোনো অভাব নাই, কোনোদিন ঘুমের পরীক্ষায় ঘুমানি লাগে না। কথা বলেন। আল্লাহ বলেন তুমি যদি আমার গোলামি করতে পারো আমি তোমাকে দুনিয়াতে বরকত দিব। কেমন বরকত জানোনি? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকত আমি কি তোমাকে খুলে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলেন দুইটা গুণ অর্জন করো। 1 নম্বর তোমার ঈমানটাকে মজবুত করো, 2 নম্বর তোমার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি ঢুকাও। ঈমান এবং তাকওয়া দুইটা জিনিস তোমার ভিতরে যদি ঢুকাইতে পারো, আসমান জমিনের বরকত। লা ফাতাহনা লাম তাকিদ। আরবি ব্যাকরণ আল্লাহ বলেন লা ফাতাহনা, অবশ্যই অবশ্যই আমি রব্বে কারীম আসমান জমিনের খাজানা তোমার জন্য খুলে দিব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? দুনিয়াবি করবেন, শুধু দুনিয়াবি আপনি করে যাবেন, করে গেলে আপনার জীবনটা আল্লাহ বলেন তুমি দুনিয়াবি করবা, দুনিয়ার পিছে লেগে থাকবা, তুমি তোমার দুনিয়ার লেগে শেষ করে দিবা। এরপরে তোমার দুনিয়া কিছু অর্জন হবে না। কেন? ফাইন্না লাহু মাঈশাতান যানকা। দুনিয়াটা তোমার জন্য সম্পূর্ণ করে দিলাম, সংকুচিত করে দিলাম, ছোট করে দিলাম। কাজ করতে করতে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, বরকত পাইতো না। 2 নম্বর হলো পরকালে তোমার শাস্তিটা হলো কি জানোনি? আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়া থেকে উদাসীন, দুনিয়া থেকে গাফিল, রব্বে কারীমের জিকির তার ভালো লাগে না, ওয়াজ নসিহত যার কানের মধ্যে ভালো লাগে না, হুজুরকে দেখলে যার ভালো লাগে না, যারা দুনিয়াতে এরকম ভাবে মন মানসিকতা নিয়ে ঘুরে, এদেরকে দুনিয়ার জীবনটা আল্লাহ সংকীর্ণ করে দিবেন, ছোট করে দিবেন। আর পরকালে রব্বে কারীম তাদেরকে অন্ধ বানায় উঠাইবেন। তখন হাসরবাসীরা, ওই কানার গোষ্ঠীরা তখন রব্বে কারীমকে বলবে, তখন বলবে রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও রব্বে কারীম, দুনিয়াতে তো আমরা দেখে কাজ করতাম, সুদ খাইতাম টেবিলের তলে দেখে, ঘুষ খাইতাম দেখে, আমরা হুজুরের টিটকারি করতাম দেখে, টুপিওয়ালা দেখলেই মশ খাইতাম দেখে, দুনিয়ার কাজ করতাম দেখে। ও আল্লাহ, দুনিয়াতে আমরা তো চাক্ষুষ ছিলাম, দুনিয়া তো আমরা তো কানা ছিলাম না, আমাদেরকে কেন অন্ধ বানায় উঠাইলা, কেন কানা বানায় উঠাইলা? আল্লাহ কি জবাব দেন? আল্লাহ জবাব দেন সূরাতুত তাহা 126 নম্বর আয়াত। ওই কানাদের জবাব আল্লাহ আগে দিয়ে রাখছেন। আল্লাহ বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এ কানার গোষ্ঠী, তোমাদেরকে কেন কানা বানায় উঠাইলাম তোমরা জানোনি? এরকম ভাবে, কিরকম ভাবে? যেরকম ভাবে হুজুরকে নিয়ে তোমরা টিটকারি করছিলা, তোমার যেরকম তেলাওয়াতে কালাম, তেলাওয়াতে জিকরুল্লাহ, আল্লাহর জিকির, কালামুল্লাহ শরীফ, এইগুলো ভালো কাজগুলো তোমরা যেগুলো ভালো লাগছে না, তোমরা এইগুলি তোমাদের কাছে অপছন্দ লাগছে, লাগার কারণে তোমরা যেরকম ভাবে আমার বিধিবিধানগুলো তোমরা ভুলে গেছিলা, আমার বিধিবিধানগুলো তোমাদের সামনে তেলাওয়াত করার পরে, পাঠ করার পরে, বলে দেওয়ার পরে
ওয়াজ করার পরেও তোমরা যেরকম ভাবে ভুলে গেছিলা, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যেরকম ভাবে তোমরা দুনিয়াতে আমার বিধিবিধানগুলি ভুলে গেছিলা, এরকম ভাবে আজকেও আমি তোমাদেরকে ভুলে গিয়া তোমাদেরকে অন্ধকারে উঠাইলাম। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এরকম ভাবে আমি আজকে তোমাদেরকে ভুলে গেলাম। যেরকম ভাবে আমরা দুনিয়াতে, যেরকম ভাবে পাপিষ্ঠরা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, ভুলে যাওয়ার কারণে ফলাফল কি দাঁড়াইলো? দুনিয়ার জীবনটা সংকুচিত করে দিলেন, পরকালে তাদেরকে অন্ধ বানায় উঠাইবেন। কেন অন্ধ বানায় উঠাইবেন? কারণ তারা দুনিয়াতে দেখেও দেখতো না, কথা কয় না, দেখেও দেখতো না। আল্লাহ বলেন এরকম ভাবে আমি তোমাদেরকে আজকে দেখেও দেখবো না, কারণ তোমাদের শাস্তি হলো তোমাদেরকে আমি অন্ধ বানায় উঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই 3টি আয়াতের সবক হলো আল্লাহ আমাদেরকে যা বিধিবিধান দিয়েছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা, যেগুলো থেকে নিষেধ করেছেন সেইগুলি বর্জন করা। যদি আমরা সেইগুলি করতে পারি, দুনিয়ার জীবন হবে আমাদের সাফল্য, আর আখিরাতের জীবন হবে আমাদের সাফল্য। আল্লাহ আমাদের সকলকে আখিরাত এবং দুনিয়ার সাফল্যময় করে সাফল্যময় করার তৌফিক কামনা করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।